ইতিমাধ্যমে নির্বাচনের প্রচারণা ডিক্লেয়ার প্রধানমন্ত্রী ঘোষণা না হইতেই 15 তারিখে একটি কমিটি এখানে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইলাম। তখন দেখি যে আমাদের ত্যাগী নেতাকর্মীদের কোনো নাম এখানে নাই। আমার এই গলার ভিতরে রিভলভার দেওয়া হয়েছে, ভোট চিৎ করে আমার বুকের উপর পা রেখা হয়েছে যে নৌকা মার্কা বল। তারপর আমার থেকে বলাইতে পারে নাই যে আমি একজন প্রকৃতি জিয়ার আদর্শের সৈনিক। এই দিন থেকে এই ধানের সৃষ্টি আমি আজকে 20 বছর ধরে এই ধানের শীষ আমার বুকে পড়ি, যেটা মালয়েশিয়াতে সবাই অবগত আছে, বাংলাদেশে সবাই অবগত আছে। আমার একটাই দুঃখজনক, মালয়েশিয়াতে যে মহামারী করোনার সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে ভার্চুয়াল যে মিটিংটা তারেক জিয়া সহ অঙ্গ সংগঠন করছে, প্রত্যেকটা ভার্চুয়াল মিটিংয়ে পর্যন্ত আমরা জয়েন করছি। মহামারী করোনার ভিতরে আমরা মালয়েশিয়ার ত্যাগী নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধ হইয়া যে কোনো একটা রুমের ভিতরে গভর্নমেন্টের নিষেধাজ্ঞা মানি নাই, জানের বাসটা ত্যাগ করিয়া, জেল জরিমানা ত্যাগ করিয়া ওখানে বাসার থেকে লঙ্গি গামছা রাতে নিয়ে আসছি। আইসা প্রত্যেকটা মিটিংয়ে আমরা রয়েছি। এবং মালয়েশিয়াতে যত সোশ্যাল মিডিয়া আছে, প্রেস ক্লাব আছে, সাংবাদিকবৃন্দ আছে, ওনারা ভালো করেই জানেন যে কারা মালয়েশিয়াতে ত্যাগী আর কারা ত্যাগী না। আজকে আমি মনে করি যে আমার দৃষ্টিতে এখানে যারা আছে, যে এখানে 15 জন বিশিষ্ট একটি কমিটি যে 15 তারিখে দেওয়া হয়েছে তদাগরি করে, যে আমরা বাংলাদেশে আমার বাগেরহাট মোরালগঞ্জ শরণখোলা 4 যেখানে ধানের শীষে প্রার্থী ছিল, দিন রাত এখানে কাজ করছি। আমরা এই কাজের ঝামেলা রয়েছি। ইতিমাধ্যমে নির্বাচনের প্রচারণা ডিক্লেয়ার প্রধানমন্ত্রী ঘোষণা না হইতেই 15 তারিখে একটি কমিটি এখানে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইলাম। তখন দেখি যে আমাদের ত্যাগী নেতাকর্মীদের কোনো নাম এখানে নাই। আমার মালয়েশিয়ায় বিএনপি এবং অঙ্গ সংগঠন আপনাদের কাছে জোর অনুরোধ থাকবে, এই রমজান মাসে আপনাদেরকে হাজির নাজির করে বলছি, আপনারা বলবেন, আপনারা দীর্ঘদিনে জানেন, আপনারা দীর্ঘদিন নেতৃত্ব দেন, কারা এই যুবদলের সাথে ত্যাগী বা অত্যাগী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমি জোর অনুরোধ করবো একজন মালয়েশিয়া প্রবাসী হিসেবে, যে তারেক জিয়া যখন নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, উনি একটা তদন্ত কমিটি গঠন করে ওনার মাধ্যমে এই কমিটিটি অবশ্যই বিরক্ত করবেন, নতুন কমিটিটি, আর পুনরায় দেখবেন যে কারা এখানে কমিটিতে যারা পদে নামে আসার মতো যোগ্য রাখে। আমি চাই মালয়েশিয়াতে এই বিএনপির কমিটিতে যারাই থাকবে, কেউ বাংলাদেশ হাই কমিশনারের দালাল হতে পারবে না, দালালি করতে পারবে না। আর একটা আমি দাবি রাখবো যে মোনায়েন হোসেন মুন্না ভাই এবং নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কাছে আপনারাও এইগুলা তদন্ত করে দেখবেন যে আসলে মালয়েশিয়াতে বিএনপি কারা করে, যুবদল কারা করে।